জাতিসংঘকে মোবারকবাদ জানিয়েছে জামাত ইসলামী। জাতিসংঘের রিপোর্টকে অ্যাপ্রিসিয়েট করেছে জামাত ইসলামী। জাতিসংঘের সেই প্রতিবেদনকে অভিনন্দন জানিয়েছে জামাত ইসলামী। কিন্তু যে বিষয়টা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল, যে জাতিসংঘের রিপোর্টে সেটা স্পষ্ট যে তারা জামাতের সাথে যোগাযোগ করেও তাদের রেসপন্স পায়নি, যেটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। অনেকে অলরেডি বয়ান তৈরি করেছিল, ডাক্তার জাহেদ, অনেকে সুস্পষ্ট প্রশ্ন তুলেছে যেটা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য জামাত দলীয়ভাবে জাতিসংঘকে ইগনোর করেছে কিনা। তো এই বিষয়টা নিয়ে জাতিসংঘের সেই রিপোর্ট নিয়ে আমির জামাত এর আগে ফেসবুক পোস্ট দিয়েছিলেন, কিন্তু এখন আবার আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। কিন্তু যে প্রশ্ন উত্তর আমরা অনেকে চেয়েছিলাম, সেই প্রশ্ন কোনো উত্তর পাইনি। হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটিত হওয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জামাত ইসলামের। এটা অলরেডি আমির জামাত ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আবারও জানেন অফিসিয়ালি। হ্যাঁ, ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে এভাবে অফিসিয়ালি এটাকে অভিনন্দন জানানো হয়েছে। তবে আমি আবারও বলি, জাতিসংঘের এই রিপোর্ট এটা ইন্টারন্যাশনাল রিকগনিশন যে হাসিনা গণহত্যাকারী, আওয়ামী লীগ গণহত্যাকারী। কিন্তু এটা না হলেও কিছু না, আমরা তো চোখে দেখেছি, এটা চোখের সামনে ঘটেছে যে হাসিনা কি করেছে। এতে আবার জাতিসংঘের তদন্ত লাগে নাকি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে জাতিসংঘ তদন্ত প্রতিবেদন দিচ্ছে, ইটস গুড, কিন্তু এটা যেন আবার হাসিনাকে বাঁচানোর কোনো মাধ্যম না হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যেন জাতিসংঘের রিপোর্টের বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু তেমন কিছু বলে না। কেন বলে না এটা আমাদের বুঝতে হবে। কারণ জাতিসংঘ যতই হাসিনাকে গণহত্যাকারী বলুক, তাতেও সমস্যা নেই। কারণ জাতিসংঘের যে বিচারিক মানদণ্ড বা জাতিসংঘ আন্তর্জাতিক মানদণ্ডের বিচার বলতে যা বোঝায়, সেই সিস্টেমে হাসিনার কোনো বিচারই সম্ভব না। আবার এখন তো যুক্তরাষ্ট্রের ট্রাম্প ক্ষমতায়, ট্রাম্প তো আইসিসিকে বিশ্বাস করে না। জাতিসংঘ আইসিসি ছাড়া অন্য কোনো কোর্টকে আন্তর্জাতিক মানদণ্ডেরই মনে করে না। বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ওটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মনে করে না, ওটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল মনে করে তারা। অতএব জাতিসংঘ বিশ্বাস করে আন্তর্জাতিক মানদণ্ডের বিচার। আন্তর্জাতিক মানদণ্ডের বিচারের মাধ্যমে হাসিনা কোনো বিচার সম্ভব নয়। এতে জাতিসংঘ যতবারই বলুক যে হাসিনা গণহত্যাকারী, সমস্যা নেই। এই দিক থেকে কিন্তু জাতিসংঘের প্রতি ওরকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখাবে না। এক। দ্বিতীয় হচ্ছে, ঠিক আছে, আইসিসি যদি বাদও দিই, বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি, এখানে যদি যথেষ্ট স্বচ্ছতার সাথে বিচার করা হয়, বিদেশি আইনজীবীরা আসতে পারবে, সরাসরি লাইভ দেখানো যাবে বিচার কার্যক্রম, যথেষ্ট স্বচ্ছতার সাথে মান বজায় রেখে যদি বিচার করা হয়, সেখানেও জাতিসংঘের থিওরি অনুযায়ী বা তাদের রেকমেন্ডেশন অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। কারণ তারা মৃত্যুদণ্ডতে বিশ্বাস করে না। অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টি এটা জাতিসংঘের একটা মৌলিক নীতিমালা, মানবাধিকার কমিশনের বিশেষ করে। অতএব জাতিসংঘের রিপোর্টকে আমরা স্বাগত জানাবো। এটাকে মোরালি আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে ব্যবহার করব, কিন্তু তাদের রেকমেন্ডেশনের উপরে ভিত্তি করে হাসিনার কোনো বিচার আমরা চাই না বা ওই ফাঁদে পড়ব না। জাতিসংঘের এই তদন্ত, জাতিসংঘ বলেছে যে যদি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার করে হাসিনা, তাহলে এগুলো আমরা সরবরাহ করবো, না হলে সরকারকে দিব না, বাংলাদেশ সরকারকে। আমরা বলবো তোমরা ওটা রেখে দাও, আমাদের যা জাতিসংঘের রিপোর্ট থেকে অর্জন করে এটা হয়ে গিয়েছে। হাসিনার বিরুদ্ধে বলতে হবে, হাসিনা যে ইন্টারন্যাশনাল রিকগনাইজড, ইউএন রিকগনাইজড একজন গণহত্যাকারী, এটা বলা আমাদের কাছে এটা হয়ে গিয়েছে। কারণ আমরা চাই হাসিনার ফাঁসি, মৃত্যুদণ্ড। এই জন্য জাতিসংঘের এই রিপোর্ট দরকার নেই। আর জাতিসংঘের রিপোর্টের চাইতে ভালো রিপোর্ট আমাদের আইসিটি করতে পারবে, প্রসিকিউশন টিম করতে পারবে, ভালো তদন্ত করতে পারবে। কেন করতে পারবে? এটা বাংলাদেশের ঘটনা, আর দীর্ঘদিন ধরে তদন্ত হবে। জাতিসংঘ তো শর্ট টার্মে, আর জাতিসংঘ অল্প কিছু জনবল কম ছিল। অতএব আমরা এটার বিচার করব এবং হাসিনা ফাঁসি দেবো ইনশাল্লাহ, এটা খেয়াল রাখতে হবে। আবার জাতিসংঘের প্রতি অতি গদগদ না হয়ে যায়। জামাতের এই অভিনন্দন বার্তাকে কেন্দ্র করে এইটা জনগণকে বোঝানো দরকার যে জাতিসংঘ যে অল ইন অল না, সেটা না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের তদন্ত প্রতিবেদন জুলাই আগস্টের সকল হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটিত হওয়ায় হাইকমিশনকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান। এই অভিনন্দন জানিয়ে 15 ফেব্রুয়ারি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য গত বছর 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে অমানবিক ও নির্মম, 15 আগস্ট না 5 আগস্ট, এখানে লিখেছে কোনো সম্ভবত ভুল, 5 আগস্ট হবে। বাংলাদেশ যে অমানবিক ও নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তারই স্বীকৃতি পাওয়া গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিশ্ব সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডের তথ্য ও পরিচয় এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে জাতিসংঘ। এই বিশ্ববাসীর কাছে তুলে ধরা এই পর্যন্তই থাক, আর কিছু না। এই প্রতিবেদনের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হয়। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বিবৃতি তিনি আরো বলেন, বাংলাদেশ ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে যে গত জুলাই আগস্টে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মাধ্যমে বিশ্ববাসী উন্মোচিত হলো। এতে গোটা জাতি স্বস্তি বোধ করছে এবং অপরাধীদের বিচারের ব্যাপারে আশান্বিত হয়েছে। না, বিচার এটা জামাতকে বুঝতে হবে। এই জন্য আমি দীর্ঘ আলোচনা করেছি যে জাতিসংঘের এই তদন্তের আলোকে বিচার টিচার ভাই এগুলো বললেন না, তাহলে কিন্তু হাসিনার কিচ্ছু হবে না। এটা আমি ব্যাখ্যা করেছি কেন। যে খুনি শেখ হাসিনার নির্দেশে দেশের সকল হত্যাকাণ্ড সংগঠিত মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। খুনিদের মাস্টারমাইন্ড ও তার দোসরদের মাধ্যমেই দেশের নাগরিকদের উপর অকথ্য জুলুম, নির্যাতন, গুম এবং চরম বিভৎস লোমহর্ষক গণহত্যা চালানো হয়েছে। লাশ স্তূপ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। আয়নাগর বানিয়ে দেশের মানুষের গুম ও পাশবিক নির্যাতন করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, মজলুমের পক্ষে নয় বরং মজলুম বিষয়ে জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে। অন্তর্বর্তী সরকারকে সকল গণহত্যাকারী এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের বিচার নিশ্চিত করতে হবে। জনগণ মনে করে গণহত্যার অপরাধী হিসেবে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কিন্তু আপনারা তো নিষিদ্ধও চান না, সরাসরি নিষিদ্ধ চাই, এই কথাটা তো একবারও বলতে পারলেন না। এই আকাঙ্ক্ষা অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির বিষয়টি অন্তর্বর্তী সরকারকে বিবেচনা নেওয়া উচিত বলে আমরা মনে করি। এই প্রথম আমার মনে হয়, এই জন্য একটু উত্তেজনা তৈরি করলাম যে এতদিন একবারও বলেনি। এই প্রথম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিষয়টি অন্তর্বর্তী সরকারকে বিবেচনা নেওয়া উচিত বলে আমরা মনে করি। এই কথাটা জামাত ইসলামী বলল, এই প্রথম।